অনেকদিন পর আমরা কোথাও বেড়াতে যাচ্ছি, মানে ঘুরতে যাচ্ছি। অনেকদিন হয়ে গেছে কোথাও যাওয়া হয় না, তাই ভাবলাম আজকে যেহেতু ছুটির দিন আজকে একটু ঘুরে আসি। আগে দেখা গেছে প্রতি সপ্তাহেই কোথাও না কোথাও যাওয়া হতো, কিন্তু এখন আর ওই রকমের যেতে ভালো লাগে না আর সময়ও হয় না, তাই যাই না। আমার বাচ্চাটা অনেকদিন যাবত কান্না করতেছিল ঘুরতে যাবে ঘুরতে, তো কোথায় যাব। আর ঘোরার কথা মাথায় আসলেই আমার কাছে মনে হয় কাছাকাছি কোনো একটা জায়গা থেকে ঘুরে আসলেই ভালো হয়। যদিও এই জায়গায় আমি এর আগেও 2বার এসেছি, তবে আমার মেয়েকে নিয়ে এই প্রথমবার। আর ও তো এসে প্রথমে একটু ভয় পাইতেছিল, কারণ এই যে পাখিগুলা বানিয়ে রাখছে এগুলা আর কি আওয়াজ করতেছে, তো প্রথমে একটু ভয় পাইছে, পরে আবার ঠিক হয়ে গেছিল। এই মুহূর্তে হয়তো আপনারা অনেকেই বুঝে গেছেন এটা কোথায়। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর কে কে ওই জায়গায় গিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা বাসার সবাই মিলে ঘুরতে আসছিলাম, মানে আমি, আমার হাজবেন্ড, মেয়ে, আমার শাশুড়ি সবাই মিলে একসাথে ঘুরতে এসেছি। আসলে একারা একারা কোথাও যেতে ভালো লাগে না। আগে যখন ভাবিরা এখানে ছিল তখন দেখা গেছে হয়তো ওদের বাসায় যেতাম, সেখান থেকে কোথাও ঘুরতে যেতাম, আবার ওরা আমাদের বাসায় আসলে আমাদের বাসা থেকে কোথাও ঘুরতে যেতাম। এরকমের একবার কোথাও না কোথাও যাওয়াই হতো প্রতি শুক্রবারই। এখন যেহেতু একদম একারা হয়ে গেছি তাই ওই রকমের আর কি কোথাও যাওয়া হয় না। আর এখন কেন জানি ঘুরতেও অত বেশি ভালো লাগে না, মানে সব জায়গায় মোটামুটি যাওয়া শেষ, কোথায় আর যাব। সব জায়গায় যাওয়া শেষ বললে ভুল হবে, আমি যেই এরিয়াটাতে থাকি ওইখানকার মোটামুটি সব জায়গাতেই আমি গিয়েছি। এরপরে আছে ঢাকার ভিতরে যে জায়গাগুলা, তো ওই সব জায়গায় আর কি যাওয়া হয় না। আর ওই সব জায়গায় যাওয়ার কথা মনে হলেও আমার যেন কেন অনেক বেশি কষ্ট লাগে, কারণ ঢাকার ভিতরে অনেক পরিমাণে জ্যাম থাকে আর আমি বাসে জার্নি করতে পারি না। মানে বাসে জার্নি করতে পারি যদি বাসটা রানিং থাকে, ততক্ষণ আমি ভালো থাকি। বাস জ্যামে পড়লেই আমার অবস্থা খারাপ হয়ে যায়, তো এই জন্য আর কি যাওয়া হয় না। একবার গিয়েছিলাম ভাইয়া আর ভাবির সাথে, তো ওইবার গিয়ে আমার শিক্ষা হয়েছে আমি আর ওদিকে কোথাও ঘুরতে যাব না, বিশেষ করে কোনো ছুটির দিনে তো নাই, কারণ ওই সময় এত পরিমাণে জ্যাম থাকে যে ঘোরার স্বাদ একেবারেই মিটে যায়। আর এই রাইডটা দেখে আমার এত বেশি ভয় লাগতেছিল যখন জোরে জোরে দোল দিতেছিল তখন। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো পার্কে আসলে কোনো প্রকার রাইডে চড়ি না, মানে যেগুলা একটু দেখা যায় স্বাভাবিকভাবে থাকে ওইগুলাতে চড়ি, কিন্তু এই সব ধরনের রাইডে আমি একদমই চড়ি না। এগুলা আমি অনেক বেশি ভয় পাই, কারণ এগুলা থেকে নামার পরে মাথা এত পরিমাণে ঘোরে। আমি আমার লাইফে একবার একটা রাইডে চড়েছিলাম, আর ওই দিনই আমি কানে ধরছি যে জীবনে আর কোনো রাইডে আমি উঠবো না। তো কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করার পরে এরপর এই যে আইসক্রিম নিয়ে আসছিল, তো আমরা সবাই মিলে আইসক্রিম তারপরে চিপস এগুলা খেয়ে নিতেছি। আর এই ভিডিওটা কিন্তু ছিল পহেলা ফাল্গুনের ভিডিও, মানে ওই দিনই আমরা ঘুরতে গেছি, কিন্তু ওই দিন ঘুরে এসে তারপরে আমার এত পরিমাণে জ্বর হয়েছে, আর সেই জ্বর ঠান্ডা থেকে একদম আমার গলাটা বসে গেছিল, যার জন্য ভয়েস দিতে পারিনি আর আপনাদের সাথে শেয়ারও করা হয়নি। তো এখন যেহেতু একটু মোটামুটি সুস্থ আছি তাই ভাবলাম যে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, এখনো কিন্তু আমার গলার অবস্থা অতটাও ভালো না, আপনারা হয়তো ভয়েস শুনে বুঝতে পারতেছেন। তো যাই হোক, এখানে মোটামুটি ঘোরাঘুরি শেষ, এবার আমরা বাসায় চলে যাব। আর বাসায় আসতে আসতে প্রায় রাত হয়ে যাবে, তাই ভাবলাম একদম বাইরে থেকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আসি। তো আমরা এখানে কাচ্চি নিয়েছিলাম আর সেটাই সবাই মিলে খাওয়া দাওয়া করে এরপর আর কি বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।